গুড মর্নিং বন্ধুরা, তো চলে এসেছি সকাল সকাল আর একটি নতুন ভিডিওর সঙ্গে। তো দেখতে পাচ্ছ সকালবেলায় যে সোনু একেবারে ঘুমিয়ে রয়েছে মশারির মধ্যে। তো ওর মনে হচ্ছে এখন মধ্যরাত। তো চলো সোনু ঘুমিয়ে থাকুক, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। আমি এবার চলে যাব চা করতে। তো এই যে চলে এসেছি চা করতে, চায়ের জল ফুটে গেছে অলরেডি। তো আমি চা চিনি সহযোগে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু আদা। অ্যাকচুয়ালি গলাটা না কীরকম ব্যথা ব্যথা করছিলো, তো বানিয়ে নিয়েছি একটু আদা চা। তো এই যে ঠাকুমার জন্য আর আমার জন্য বানিয়ে নিলাম আর বসে পড়েছি চা খেতে। তো এই যে গরম গরম চায়ে মেরি বিস্কুট চুবিয়ে জাস্ট দিনটাকে শুরু করলাম। তোমাদের কার কার এরকম আদা দিয়ে চা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো বেশ লাগছে। তো চলো এবার চলে যাব রান্না করতে। তো রান্না করা শেষ, আমি নিয়ে চলে এসেছি সোনুর জন্য একটু শাক আর একটু ভাত। তো এটাই সোনুকে সকালে খাইয়ে দেবো, খাইয়ে ওকে নিয়ে স্কুলে চলে যাব। এই যে সোনু, ও তো সারাদিন দুষ্টুমি লেগেই থাকে, কিছু বলার নেই। তো এই যে আমি এর মধ্যে ওকে দুটো খাইয়ে নিচ্ছি, আর না খাইয়ে স্কুল গেলে কি জ্বালাতন করবে, আর খালি পেটে স্কুলে গেলে মনও বসবে না স্কুলে পড়াতে। তো এর মধ্যে চলে আসলাম, এই যে বাড়িতে চলে এসেছি। সোনুকে একটু তেল মাখিয়ে রোদে ছেড়ে দিয়েছিলাম, তারপরে এই যে সোনু স্নান করে নিচ্ছে। এখনও নিজেই সব কিছু শিখে গেছে, দেখো আমার আর প্রয়োজন হয় না যে ওকে স্নান করানোর। তো এই যে ফ্রিজে ছিল একটু ব্যাটার, এই যে সেদিন কলা দিয়ে কলার বড়া বানাবো বলে ব্যাটার করে রেখেছিলাম। তো কিছুটা বানিয়েছিলাম আর ফ্রিজে ছিল, তো সেগুলোকে একটু ভেজে নেব আজকে হালকা তেলে। আজকে যেহেতু রান্না করতে নেই, তো ভাবলাম একটু করে নিই। তো ভাত রান্নাতে নেই, তো আবার ওই যে হঠাৎ করে আবার চা বসাতে হলো, কারণ হচ্ছে অনেক ঠাকুর ঘরের লোক এসছে। তো আর বলতে পারো আত্মীয় এসছে, তো তার জন্য চা বসিয়ে নিলাম। এই যে 4 কাপ চা নিয়ে চলে যাব, ঠাকুর ঘরে বসে আছে তো তাদেরকে দিয়ে আসবো। চাটা দিয়ে এসে আমি আমার বাকি কাজ করে নেব। আর দেখো এই যে জলের বোতলগুলো, আজকে কতটা জলের বোতল ভর্তি করেছে ঠাকুমা। আমি অ্যাকচুয়ালি স্কুলে গেছিলাম তখনই এসেছিলো জল, তো ঠাকুমা ভর্তি করে রেখেছে। আর জলের বোতলগুলো একদম পাট টু পাট সাজানো। তো এই যে আমি নিয়ে চলে এসেছি আমার চায়ের কাপ, আর এই যে বললাম ঠাকুর ঘরের লোক এসছে, তো ঠাকুর ঘরে আর জেঠু আছে। তো বলতে বলতে হয়ে গেছে সন্ধ্যা, আর শুরু হয়ে গেছে সোনুর ঘরের দুষ্টুমি। সারাদিন বাইরে যতটা থাকে তাও নিজের মতো নিজে খেলা করতে পারে, আর ঘরে আসলে তো ওর আর দুষ্টুমির শেষ নেই। তো এই যে র্যাকেট নিয়ে জেঠিমার সঙ্গে খেলা করছিল, জেঠিমা বারণ করলো বলে চলে এসছে, এই যে খাটের তলায় ঢুকছে। তো এই যে কোনো কথা হয়তো রেগে গেছে। তো দেখো জেঠিমার উপর কীরকম রাগ দেখাচ্ছে। তো এই যে একটা কাগজ নিয়ে গেছে বেলুন বাঁধানোর জন্য, জেঠিমা তার পাচ্ছে না, সেই কারণে এত রেগে গেছে। তো অ্যাকচুয়ালি ওই যে বেলুন আমরা যে বাতাস ভরে যে গিট বাঁধি সেটাই বানাতে চাইছে, এই যে আমি বানিয়ে দিলাম। তো এই যে এবার এটাকে ফাটাবে। তো এই যে আবারও ফুলিয়ে দিলাম আস্তে আস্তে। তো কী আর করা যাবে, যেটা বায়না করে সেটা একটু না করলে হয় না। আর শোনো জেদটা না একটু বেশি এই বয়সেই, আর এই বয়সে এমন কথা বলবে তুমি অবাক হয়ে যাবে। তো এই যে সোনুর মতো খেলছে। তো চলো, সোনু না আজকে বই নিয়ে বসেনি, হঠাৎ করে মনে পড়লো। সোনু আজকে সন্ধ্যার থেকে একবারও বই নিয়ে বসেনি। তো আজকে মনে করছি ওকে পেন ধরাটা শেখাবো একটু। তো দেখা যাক পেন ধরা শিখতে পারে কি, যেহেতু আর কদিন পরে স্কুলে দিতে হবে। কারণ বয়স 3 বছর 2 মাস মতো চলছে, তো কিছু করার নেই। 4 বছর হলেই দিয়ে দেবো একটু নার্সারিতে। তো নার্সারিতে দিলে কি একটু শিখতে পারবে, আর বাড়িতে তো অতটা শিখতে আমরা চেষ্টা করলেও ও বসবে না আমাদের কাছে। আর স্কুলে দিলে কি দিদিমণিরা একটু বকবে, তো দিদিমণিদেরকে ভয় পেয়ে তবে একটু পড়তে চাইবে। তো দেখো কীরকম যুদ্ধ শুরু করে দিয়েছে যেন আমার সঙ্গে, পলাশির যুদ্ধের মতো যুদ্ধ শুরু করে দিয়েছে। ওই যে মুখটা যে কী করছে তার ঠিক নেই। তো সোনুকে সামলানো জাস্ট টিপিক্যাল।
তো ওই যে ওর মতো পেন ধরেছে, পেন ধরে এই যে ওর মতো লিখছে, লিখতে তো পারবে না, নিজে নিজে সব কিছুতে ওস্তাদি করে। তো চলো বন্ধুরা, শোনোর মতো করতে থাক। আর যে কথাটা আমি সবসময় বলে থাকি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে।